মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে। সম্মানীয় দর্শকগণ, শস্য বীমা প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো। মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন শস্য বীমা প্রকল্পে কৃষকদের টাকা দেওয়া হবে। যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে সেই সব কৃষকরা শস্য বীমা প্রকল্পের আওতায় টাকা পাবেন। দেখুন এই মুহূর্তে কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে বা কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছিলেন এবং কোথায় কোথায় টাকা দেওয়া হচ্ছে সমস্ত রকমের আপডেট আপনারা এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন খারিফ মরশুমের টাকা আপনারা পাবেন কি পাবেন না। দেখুন ইতিমধ্যে যে টাকা দেওয়া হচ্ছে সেটি রবি মরশুমের টাকা। আপাতত খারিফ মরশুমের টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি জানান এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বীমার আওতায় সারা রাজ্যের 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম। তাহলে বুঝতে পারছেন, একদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া হয়েছে এবং অনেকেই যারা টাকা পাননি তারা সকলেই টাকা পাবেন, এবং এর পাশাপাশি শস্য বীমা প্রকল্পের আওতায় 293 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং সে টাকা ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে ঢুকছে। এছাড়া আরও বলা হয়েছিল চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবেই আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকাও দিতে হচ্ছে না। শস্য বীমার প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকারই দিচ্ছে। 2019 সালে চালু হবার পর থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তাহলে বুঝতে পারছেন রবি মরশুমে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছে তাদেরকে সাহায্য করা হচ্ছে। বিশেষত এখনও পর্যন্ত আলু নষ্ট হয়েছে যাদের, তাদেরকেই সাহায্য করা হচ্ছে। এবার দেখুন আজকে যে টাকাটি ক্রেডিট হয়েছে সেই প্রমাণটি দেখুন, তারপর আপনাদের বিস্তারিত জানাচ্ছি কোন কোন জেলায় টাকা ঢুকছে। এসএমএসটি ভালোভাবে দেখুন, এখানে লেখা রয়েছে ডিয়ার কাস্টমার INR 4,245 ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট অন 26/6/2024, অর্থাৎ আজকের ডেটে এই টাকাটি ক্রেডিট হয়েছে এবং এখানে লেখা রয়েছে বাই বাজাজ অ্যালিয়ান জেনারেল ইন্স্যুরেন্স, অর্থাৎ শস্য বীমা প্রকল্পে এই টাকাটি একজন কৃষক পেয়েছেন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে 293 কোটি টাকা শস্য বীমা প্রকল্পে রবি মরশুমের ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকা থেকে পূর্ব বর্ধমানের কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছে এবং এর পাশাপাশি ঝাড়গ্রাম জেলার কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। এছাড়া হুগলি জেলায় বিশেষ বিশেষ কয়েকটি ব্লকে টাকা দেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি বরাদ্দকৃত যে অর্থ বাকি রয়েছে সেই টাকাটিও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। তবে এই মুহূর্তে অন্যান্য কোন কোন জেলায় দেওয়া হবে সে ব্যাপারে আপডেট আসেনি, তবে সে ব্যাপারে কোনো রকমের কোনো আপডেট পাওয়া গেলে অবশ্যই আপনাদের জানানো হবে। এবং দর্শক বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো জেলা থেকে টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।